যে পিতা তার সন্তান হারিয়েছে, মা তার সন্তান হারিয়েছে, তাদের আর্তনাদ, চিৎকার, বেদনা, এটা আসলে কোনোভাবেই রাষ্ট্র এই দায় এড়িয়ে যেতে পারে না। এই ন্যাশনাল ডিজাস্টারটা হঠাৎ করে আসেনি। আপনারা ইতিমধ্যেই জানেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পাশাপাশি ইউনিসেফ, তখন তৎকালীন সরকার যিনি ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের ইউনিসেফ, তাকে অ্যালার্ট করা হয়েছিল, বলা হয়েছিল যে আপনি এই প্রক্রিউটমেন্টটা ডিলে করেন না, কন্টিনিউশন ধারাবাহিকতা এটা অব্যাহত থাকুক, ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো অব্যাহত থাকুক। সেই সময় এই প্রক্রিউটমেন্টের প্রসেসটাকে স্টপ করে দিয়ে আজকে এই ন্যাশনাল ক্রাইসিসটা, যারা এই যে পিতামাতারা যে শিশু সন্তান হারা হচ্ছে এই ডিজাস্টারের জন্য দায়ী। আজকে আপনারা জানেন যে গতকালকে সুপ্রিম কোর্টের আইনজীবী সহকারী সমিতির একজন নিয়মিত সদস্য আমাদের শাকিল তার শিশু সন্তানকে হারিয়েছে হামের কারণে। সে বিশ্বাস করে সেই সময় যদি সরকার যদি সঠিক সময়ে তৎকালীন ইন্টারিম গভর্নমেন্ট সঠিক সময়ে যদি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কন্টিনিউশন করতো, চালু রাখতো, অব্যাহত থাকতো, তাহলে তার শিশু সন্তান হামের প্রাদুর্ভাবের কারণে আক্রান্ত হয়ে মারা যেত না, তার শিশু সন্তান আজকে বেঁচে থাকতো। সেই এই বিশ্বাস থেকে, এই কষ্ট থেকে আজকে গতকালকে আমাদের হাইকোর্টে আমাদের মাধ্যমে এক বিচারের প্রত্যাশা নিয়ে এসেছে। সে তার বিশ্বাস এই যে গভর্নমেন্টের সেই সময় গভর্নমেন্টের যে এই নেগলিজেন্সটার কারণে তার সন্তান মারা গেছে। নেগলিজেন্সের একটা প্রপার ইনভেস্টিগেশন হয়ে এদেরকে আর্থিক শাস্তির আওতায় আনা সম্ভব। সুতরাং তার এই বিশ্বাস থেকে সেই ইউনিসেফকে বিবাদী করে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, যেমন হচ্ছে আপনি জানেন যে হেলথ মিনিস্ট্রি সার্ভিস ডিভিশনের ডিজি সাহেব, ডিজি মহোদয়, ডিসি মহোদয় এবং হচ্ছে এনজিও ব্যুরো, পাশাপাশি ইউনিসেফ, তাদের একটা কালেকটিভ দায়িত্ব আছে যে এই ক্ষতিপূরণটা আদায় করে দেওয়া। এবং সরকারের যে কনসার্ন অথরিটির কথা আমি বললাম, তারা থার্ড পার্টি অর্থাৎ ইউনিসেফ থেকে তার যে নেগলিজেন্সের কারণে এই হতাহতের ঘটনা ঘটছে, আজ পর্যন্ত মারা যাচ্ছে। আপনারা দেখবেন যে টিভির স্ক্রোলে দেখা যাচ্ছে যে হামে এতজন শিশু মারা যাচ্ছে, এই যে এই নেগলিজেন্সের পানিশমেন্টের বাইরে এইভাবে চলতে যাবে না। এই ভিকটিম আজকে চলে আসছে আপনাদের কাছে, কিছুক্ষণের মধ্যেই ও বলবে ওর বক্তব্য। সে বিশ্বাস করে এই যে 1 কোটি টাকা ক্ষতিপূরণ ইউনিসেফের কাছ থেকে সরকার আদায় করে দিবে, তাৎক্ষণিকভাবে 5 লক্ষ টাকা আদায়ের একটা প্রার্থনা করেছে। পাশাপাশি একটা ইনকোয়ারি চাচ্ছে যে এই নেগলিজেন্সের সাথে কে বা কারা জড়িত, এবং তৎসময়ে এটা একটা প্রতিবেদন আকারে কোর্টে দাখিল করার জন্য এই ডাইরেকশন চাচ্ছে। এই সমস্ত বিষয়, ঘটনার ফ্যাক্টগুলোকে আমরা মহামান্য হাইকোর্টে মিস্টার জাস্টিস রাজিকাল জলি স্যারের কোর্টে আমরা তুলে ধরবো, এবং আগামী সপ্তাহে এই মামলা হিয়ারিং হতে যাচ্ছে। ভুক্তভোগী আপনাদের সামনে কিছু বলবে, যিনি এই রিট পিটিশনটা দায়ের করেছে। যারা এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের সাথে জড়িত ছিল, কনসার্ন অথরিটি ছিল ইউনিসেফ নিজেই বলছে যে ইন্টারিম গভর্নমেন্ট ইউনিসেফ ইজ হিমসেলফ ইজ লায়েবল টু ডিলে দি প্রক্রিউটমেন্ট প্রসেস। সুতরাং এটা হচ্ছে অন রেকর্ড। আর এই বিষয়টা যদি সত্যি হয়েও থাকে, এটাও আমরা তদন্তের মধ্যে চাচ্ছি যে এই নেগলিজেন্স কে বা কারা করেছে, কাদের দ্বারা এই নেগলিজেন্স হয়েছে, সমস্ত কিছু প্রতিবেদন আকারে চলে আসবে এবং কোর্টে দাখিল করবে। এই সমস্ত কিছুই এটাই আসলে তদন্ত হয়ে আসা উচিত। তবে এইটার যদি রিফ্লেকশন দেখতাম, যদি ওই ইন্টারিম গভর্নমেন্টে হামে মারা যেত, এই যে 2020 সাল থেকে যদি নেগলিজেন্স হইতো হাম প্রক্রিউটমেন্টের প্রসেসে, ভ্যাকসিনেশনের প্রসেসে, তাহলে 2024 সালে শিশু মারা যায়নি কেন হামে? এটা ফ্যাক্ট। এগুলো নিয়ে আমরা আসলে বিচার বিশ্লেষণ করার দায়িত্ব হচ্ছে কনসার্ন অথরিটি তদন্ত করে এটা প্রতিবেদন দাখিল করুক। যদি আপনার কথা তাই হইতো, তাহলে 2024 সালে হামে মারা যাওয়ার কথা